মার্কেট বলেন আর বাজার বলেন, যাওয়ার আগে কিন্তু ভাবতে থাকি এটা কিনবো ওইটা কিনবো, আর যাওয়ার পরে মার্কেটে একদমই মনে পড়ে না কি কিনবো না কিনবো, আর তখন কেন যে ভুলে যাই। আর মনে করতে করতে কিন্তু দেখা যায় সময়ই পার হয়ে যায়। আমার কিন্তু একদমই মনে পড়ে না, আর যখন বাসায় আসি তখন মনে পড়ে যায় হুট করে যে আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার ছিল। তো আজকে আমরা মার্কেটে গিয়ে কি কি করলাম কি কি কিনলাম সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বাহিরে এত পরিমাণ রোদ আর এত গরম, মানে সহ্য করার মতো না। আসলে জরুরি কিছু যদি কিনতে না হতো তাহলে কিন্তু আজকে মার্কেটেই আসতাম না। যাই হোক, এটা কিন্তু অনেক জরুরি একটা জিনিস ছিল, আমার টুনটুবুরির স্কুল ড্রেস। তো আমি অসুস্থ থাকার কারণে টুনটুবুরির স্কুল ড্রেস বানাতে পারি নাই, আর হচ্ছে বৃহস্পতিবার দিন হচ্ছে টুনটুবুরির পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এত তাড়াতাড়ি কিন্তু স্কুল ড্রেস কখনোই বানিয়ে দিবে না টেলারওয়ালা। যাই হোক, এখানে হচ্ছে আমি টুনটুবুরির জন্য ড্রেস কিনতে আসছি। আর ড্রেসগুলি দেখেও অনেক ভালো লাগছে, এত ভালো মানের কাপড় আর এত সফট কাপড় ছিল, দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে বানানোর চাইতেও তো অনেক সুন্দর সফট কাপড়। যাই হোক, টুনটুবুরির স্কুলে অনেক ভাবিরা কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে ভাবি আপনাদের এখানে মিরপুর 11 নম্বর বাজারে কি স্কুল ড্রেস পাওয়া যায়। আমি বলছি ভাবি আমার আইডিয়া নাই, আমি কিন্তু জানি না, কখনো দেখি নাই তো আমাদের ফ্যামিলির কাউকে কিনতে। আজ আমি প্রথম আসলাম এখানে। যাই হোক, এখানে এসে তো ভালোই লাগলো, স্কুল ড্রেস দেখেও ভালো লাগলো। তো স্কুল ড্রেস তো পুরাটা মিলে নাই। যাই হোক, টুনটুপুরির জন্য হচ্ছে শার্ট কিনে নিলাম, আর স্কার্টটা হচ্ছে বানিয়ে দিতে হবে। আর আপাতত যে স্কার্টটা আছে সেই স্কার্টটাই টুনটুপুরির পরীক্ষা দিক করে তারপরে টুনটুপুরিকে একটা বানিয়ে দিব। আর আমিও যেন সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি। যাই হোক, এখানে সবকিছু কিনে টিনে তারপরে হচ্ছে আমরা চলে যাব। তো এখানে থেকে আবার মনে পড়লো যে মৌজা কিনতে হবে টুনটুপুরির, তারপরে এখান থেকে হচ্ছে 2 জোড়া মৌজা কিনে নিলাম। আর মোজাগুলো খুব ভালো ছিল। যাই হোক, 2 জোড়া মোজা কিন্তু বেশি দাম নেয় নাই, 120 টাকা করে নিয়েছে। তো এখান থেকে আবার চলে যাচ্ছি আমরা অন্য কিছু কেনার উদ্দেশ্যে। তো টুনটুপুরি তো ওনার বাবার হাত ধরে শুধু গল্প করতেছে, বাবা এটা কিনবো ওইটা কিনবো, আর ওনার বাবাও হচ্ছে ওনার আবদার পূরণ করবে। আর আমি এখানে দেখেন সব সময় হচ্ছে পিছনে পড়ে থাকি, একা একা হাঁটি। তো আপনাদের ভাই এমনই করে, বাহিরে যখন বের হয় তখন মেয়ের হাত ধরেই হাঁটে। তো মাঝে মাঝে আমি বলি যে আমার দিকে একটু খেয়াল নাও, আর আমার সাথে একটু কথা বলে রাস্তাতে, কেন কথা বললে কি হয়। যাই হোক, আপনার ভাই আবার এইসব একদমই পছন্দ করে না। যাই হোক, আমিও কিন্তু পছন্দ করি না, আপনাদের ভাইয়ের সাথে দুষ্টুমি করলাম। আর এখান থেকে হচ্ছে আমি সয়া সস টমেটো সস কিনে নিলাম, আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো তো আমার লাগবেই লাগবে। যখন বাজারে আসি মার্কেটে আসি তখন কিন্তু একদমই মনে থাকে না কি কিনবো, বাসায় যাওয়ার পরে কিন্তু আফসোস করি। আর টুনটুগুড়ি তো এখানে ঘামিয়ে একদম মানে একাকার হয়ে গেছে, অস্থিরতা বোধ করতেছে মেয়েটা। যাই হোক, তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। আর এখান থেকে হচ্ছে কিছু বিস্কিট কিনে নিচ্ছি। আর এখানে হচ্ছে টুনটুবুড়ি হচ্ছে অরিও বিস্কুট খেতে খুবই পছন্দ করে, সে হচ্ছে অরিও বিস্কুট দুধ দিয়ে খাবে। মাশাল্লাহ, আমার মেয়েটা খুবই পছন্দ করে। যাই হোক, এখানে আমার মেয়ের পছন্দের বিস্কিট, আমার পছন্দের বিস্কিট আমি কিনে নিলাম। তো এখান থেকে সাবান শ্যাম্পু তারপরে পাউডার, পাউডার তো আমাদের বাসায় লাগবেই লাগবে, মানে পাউডার ছাড়া আমাদের বাসায় চলবেই না। যাই হোক, কারণ ওনারা বেশি ঘামায় এর জন্য। আর এখানে হচ্ছে আপনাদের ভাই বলতেছে বারবার আসা কিন্তু একদমই সম্ভব না, এত পরিমাণ গরম। আর এখান থেকে হচ্ছে সরিষার তেল কিনে নিলাম, আর সরিষার তেলটা কিন্তু আমি মাংসের মধ্যে বেশি খেতে পছন্দ করি। আর ছোটবেলা থেকে না সরিষার তেলটা খাওয়ার অভ্যাস, তো তাই অভ্যাসটা চেঞ্জ করতে পারি না। যাই হোক, যদিও অত বেশি খাঁটি পাওয়া যায় না এখানে, তারপরে আর কি নেওয়া, যতটুকু পাই ততটুকু আলহামদুলিল্লাহ। আর এখানে ভাই বিশ্বাস করবেন না, আমাদের এই মিরপুর 11 নম্বর বাজারে এই ভাজা পোড়াটা খেতে এত ভালো লাগে। বিশেষ করে এখানে ডিম চপটা তো এত মজা কি বলবো, আর যারা না খাইছেন তারাও তো মানে কি বলবো, তারা খেয়ে নেবেন, কারণ এখানে আসলে এইটা মিস করবেন না, এত মজার একটা মানে জিনিস। আর যারা খেয়েছেন তারা তো জানেনই যে আমি সত্যি কথাই বলতেছি, এখানে ডিম চপ খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। যাই হোক, এখানে হচ্ছে আপনাদের ভাই আবার দোকানে অনেক অতিথি আপ্যায়ন করে, তার জন্য হচ্ছে ওয়ান টাইম গ্লাস কাপ কিনতে আসছে। সে বলে যে আমার বাসায়ও তো মেহমান আসে, মানে দোকানটাও তার বাড়ি হয়ে গেছে। তো ওই যে চা তারপরে কফি টফি খায়, একসাথে বসে শরবত খায় পানি খায়, এর জন্য হচ্ছে ওয়ান টাইম কাপ গ্লাস বাটি এগুলো যা মানে মিলে আপনাদের ভাইয়া কিন্তু তা কিনে নিয়ে যায়, মানে সবকিছুই আছে আমার দোকানের মধ্যে। যাই হোক, এখানে হচ্ছে আবার টুনটুবুরি ডাব দেখে ডাব খেতে ইচ্ছে করলো টুনটুবুরি, তো টুনটুবুরি বলতেছে বাবা আমাকে ডাব কিনে দাও। তো আপনার ভাইয়া হচ্ছে রিক্সা দেখতেছিল, আমি আবার টুনটুবুরিকে ডাব কিনে দিচ্ছিলাম। তো ভাই ডাবের এত দাম কি বলবো, আর একটা ডাব 200 টাকা নিছে, টুনটুবুরি কচি ডাব আর কি, তারপরেও ভালো ছিল, 200 টাকা নিছে। মেয়েটা আমার মাশাল্লাহ পানি খেয়েছে ডাবের। আজকে যদি মেয়েটার ডাবটা না শেষ করতো সত্যি আমার কাছে খুব খারাপ লাগতো, অনেক কষ্ট লাগতো। যদিও ওর বাবা এইসব নিয়ে কিছুই বলে না।
আরেকদিনও কিন্তু ৩০০ টাকা দিয়ে একটা ডাব কিনছিলাম, তখনও হচ্ছে করোনা সিজন ছিল। ওই সময় ডাব এত মজা লাগছিল, একটু দাম বেশি হলেও। আর আমার টুনটু বুড়িটা কি করে কিনবে, কিনে খেতে চায় না, অপচয় করে, তখন কিন্তু আসলে অনেক খারাপ লাগে। যাই হোক, এই যে আমি রিক্সার মধ্যে উঠে গেলাম সবকিছু নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।